নমস্কার, আপনাদের সবাইকে শুকতারা গল্পে স্বাগত। আমি আপনাদের শুকতারা, আর আমার সাথে আছে কথাকলি। আমাদের আজকের গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত জওয়াহরলাল ও গড। গল্পটি পুরোটা শুনুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য, তাই আজই শুকতারা গল্পের সাথে যুক্ত হন। চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে জওয়াহরলাল ও গড। সেই দিন হাওড়া স্টেশনে সকাল হইতে ভিড় হইবে এইরকম একটা আভাস পাওয়া গিয়েছিল। সংবাদপত্রের প্রথম পাতায় বড় বড় করিয়া খবর বাহির হইয়াছিল, জওয়াহরলালজি সেই দিন বম্বে মেলে কলকাতায় আসিতেছেন। আরও একটি খবর বাহির হইয়াছিল, ভগবান স্বয়ং পাঞ্জাব মেলে কলকাতায় আসিতেছেন, হিমালয়ের কোনো এক স্থান হইতে। এই পর্যন্তই। টাইম টেবিল দেখিয়া জানিলাম উভয় ট্রেন আসিয়া পৌঁছবে 2 ঘন্টার ব্যবধানে। বম্বে মেল আগে আসবে, বেলা 7টা সাড়ে 7টার মধ্যে। গিয়া দেখি হাওড়া স্টেশন পর্যন্ত অগ্রসর হওয়াটা দুঃসাধ্য ব্যাপার। স্ট্র্যান্ড রোডের পর হাওড়া পুলের দিকে এক পাও বাড়ানো সম্ভব নয়। মনে মনে ভাবলাম, ভগবান ও জওয়াহরলাল একই দিনে যখন কলকাতায় আসিতেছেন, তখন এমন ভিড় হওয়া স্বাভাবিক বটে। জওয়াহরলালজি আসিবার কথায় তত বিস্মিত হই নাই, কারণ তিনি ইতিপূর্বেও কলকাতায় আসিয়াছেন। কিন্তু ভগবান কখনো কোথাও আসে নাই, তিনি নিরাকার, এ পর্যন্ত তাহাকে কেউ দেখে নাই বলিয়াই শুনিয়াছি। তিনি হঠাৎ অদ্য পাঞ্জাব মেলে কেন যে কলিকাতা আসিতেছেন কিছুই বুঝতে পারলাম না। কোথা হইতে আসিতেছেন তাহাও জানি না। ভিড়ের মধ্যে দেখি একদল সংকীর্তন পার্টি চলিয়াছে, বোধহয় ভগবানকে অভ্যর্থনা করিবার জন্য। ভগবানকে অভ্যর্থনা করিবার জন্য সংকীর্তন পার্টি কি হইবে? কারোর গঙ্গা যাত্রার সময় সংকীর্তনের ব্যবস্থা করা হয় সে আমি জানি, কিন্তু ভগবান যখন স্বয়ং হাওড়া স্টেশনে আসিতেছেন, তখন এর অপেক্ষায় ভালো ব্যবস্থা কি করা যাইত না? অতি কষ্টে প্ল্যাটফর্মের ভিড় ঠেলিয়া সম্মুখভাগে আগাইবার চেষ্টা করিলাম। সঙ্গে সঙ্গে জওয়াহরলালজির ট্রেন আসিয়া দাঁড়াইল। ইহার পরে স্টেশন ভাঙিয়া পড়ে আর কি, বহুবিধ স্লোগানের সমবেত উচ্চকণ্ঠের উচ্চারণে। সাংবাদিক ও ফটোগ্রাফারের দল দেখিতে দেখিতে পণ্ডিতজিকে ঘিরিয়া ফেলিল। তারপর সেই বিরাট জনতা তাহাকে লইয়া পথে নামিল। এই পর্যন্ত দেখিলাম। ইহার পর যে কি ঘটিল না ঘটিল বলিতে পারব না, কারণ আমি জওয়াহরলালজির সেই বিশাল শোভাযাত্রায় যোগদান করি নাই। ভগবানকে দেখিবার জন্য প্ল্যাটফর্মেই ছিলাম। দল চলিয়া গেল, প্ল্যাটফর্ম প্রায় খালি। সেই সংকীর্তনের পার্টি ছাড়া ভগবানকে অভ্যর্থনা করিবার জন্য কেহই উপস্থিত নাই গোটা প্ল্যাটফর্মে। একজন রোগা গোঁপদাড়ি কামানো লোক আমার কাছে আসিয়া বলিল, মশাই, আজ নাকি ভগবান আসছেন? এই রকমই তো জানি, কাগজে লিখেছে। আচ্ছা, কোন প্ল্যাটফর্ম সেটা কি জানেন? হ্যাঁ, মানে পাঞ্জাব মেলে তো আসছেন। এনকোয়ারি অফিসে একবার গিয়ে জিজ্ঞেস করে আসুন না। উফ মশাই, যা ভিড়ের কাণ্ড! কি কষ্টে যে হাওড়ার পুলটুকু ছাড়িয়ে এসেছি। প্রসেশন কত দূর গেল? জওয়াহরলালজির মোটর তো স্ট্র্যান্ড রোড দিয়ে হাইকোর্ট মুখ চলে গেল দেখলাম। আর কিছু বলতে পারিনি। বসুন, এনকোয়ারি অফিসে একবার জিজ্ঞেস করে আসি। লোকটা সেই যে চলে গেল, আর ফিরিল না। অন্তত আমি আর তাহাকে দেখিলাম না। মিনিট কুড়ি পরে পাঞ্জাব মেল আসিয়া সশব্দে স্টেশনে প্রবেশ করিল। বিশেষ কোনো দলকে আগাইয়া যাইতে দেখিলাম না, সেই ক্ষুদ্র সংকীর্তনের পার্টি ছাড়া। তাহারা ততক্ষণ খোল ও খঞ্জনির সাহায্যে উদ্দণ্ড রেডো কীর্তন জুড়িয়া দিয়াছে। প্ল্যাটফর্ম জুড়ে ফুল ও ছেঁড়া ফুলের মালা ছড়ানো। কিছুক্ষণ পূর্বে পণ্ডিতজির উদ্দেশ্যে যে বিরাট পুষ্পবৃষ্টি হইয়া গিয়াছে তাহারই চিহ্ন। একগাছা মালা কেন সংগ্রহ করিয়া আনিলাম ভগবানের জন্য ভাবিয়া মায়া হইল সে বেচারির উপর। সংকীর্তনের দল কি মালা আনিয়াছে?
আনিতেই পারে। হুড় হুড় করিয়া লোক নামিয়া গাড়ি খালি হইয়া আসিল। বাঙালি, বিহারি, মাদ্রাজি, পাঞ্জাবি, পাঠান যাত্রীর দল নিজের নিজের জিনিসপত্র কুলির মাথায় চাপাইয়া ব্যাগ ও টিফিন ক্যারিয়ার নিজেদের নিজেদের হাতে ঝুলাইয়া গেটের দিকে চলিয়াছে। স্থানে স্থানে পাকার বাক্স ও হোলডল বাঁধা বিছানাকে কেন্দ্র করিয়া মেয়েরা বালক বালিকা সহ দাঁড়িয়ে আছে। সঙ্গের পুরুষেরা কুলিদের সঙ্গে দরদস্তুর করিতেছে। খুব একটা ব্যস্ত ত্রস্ততার ভাব চারিদিকে। কিন্তু ভগবান কই? ফার্স্ট ক্লাস দেখিলাম, সেকেন্ড ক্লাস দেখিলাম। 2-3টি বাঙালি পরিবার একটি সেকেন্ড ক্লাসের কামরা হইতে নামিয়া কামরার সামনেই মালপত্র নামাইয়া জটলা করিতেছে। ইঞ্জিনের সামনে ফার্স্ট সেকেন্ড ক্লাস কম্পোজিট বগিখানিতে মিলিটারি বোঝাই, তাদের সঙ্গে বহু মালপত্র। কুলিরা ঠেলাগাড়ি আনিয়া মাল বোঝাই করিতেছে। এখানেও তো ভগবানের আসিবার কথা নহে। সংকীর্তন পার্টি কীর্তন থামাইয়াছে। তাদের কাছে গিয়া বলিলাম, মশাই, ভগবানকে খুঁজে পেলেন? উহাদের একজন বলিল, না মশাই, আমরাও তো কখন থেকে খুঁজছি। পেছন দিকটা দেখে এসেছেন? সব দেখা হয়ে গেছে বুঝলেন, কিন্তু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ইন্টার ক্লাসটা দেখা হয়েছে? কোনো ক্লাসই বাদ দিইনি আমরা। কোথাও তো তেমন কোনো লোককে দেখলাম না মশাই। আমরা তো বাগবাজার গৌরী মঠ থেকে আসছি। আরো খানিকটা অপেক্ষা করিবার পর আমি নিরাশ মনে প্ল্যাটফর্ম হইতে বাহির হইয়া রাস্তায় পড়িলাম। কি মনে করিয়া ট্রাম না ধরিয়া হাওড়া পুল ধরিয়াই চলিয়াছি। হঠাৎ চোখে পড়িল একজন লোক পুলের মাঝখানে রেলিং ধরিয়া অন্যমনস্কভাবে গঙ্গার জলের দিকে চাহিয়া আছে। আমি পাশ দিয়া যাইতেছি। লোকটি হঠাৎ আমার দিকে ফিরিয়া চাহিল। লোকটির চেহারায় কি যেন ছিল, দিন দুঃখীর মতো অকিঞ্চন ভাব মুখে, অথচ চোখ দুটিতে অতল স্পর্শ গভীরতা ও বালকোচিত সারল্য একসঙ্গে মাখানো। আকৃষ্ট হইয়া পড়িলাম ওর ওই মুখভাবের আশ্চর্য পবিত্রতা ও সরলতায়। বলিলাম, কোথায় যাবেন? লোকটি গঙ্গার দিকে হাত দিয়া দেখাইয়া বলিল, এটাই কি নতুন পুল বুঝি? হ্যাঁ, এটাই তো নতুন পুল। বেশ পুল করেছে, সাহেবেরা করে ভালো। আপনি কোথায় যাবেন? অনেকদিন আসেননি বুঝি কলকাতায়? আমি ভগবান, কলকাতায় এসেছি এই ট্রেনে। হাওড়া স্টেশনে কেউ তো আমায় অভ্যর্থনা করবার জন্য যায়নি। কি সর্বনাশ! লোকটা বলে কি? ভগবান, এই লোকটা! একে তো নিতান্ত অভাজন বলিয়া মনে হইতেছিল, যদিও কি গুণে লোকটা মনকে আকৃষ্ট করিয়াছে বটে। আমি পায়ের ধুলো লইয়া প্রণাম করিলাম। বলিলাম, আপনি? হ্যাঁ, বলি, ওরা আমাকে কেউ স্টেশনে অভ্যর্থনা করতে এলো না কেন? ওরা তো জওয়াহরলালজিকে এগিয়ে নিয়ে গেল কিনা তাই। আর আমার বেলা কেউ বুঝে এলো না। ভদ্রলোক দেখিলাম ছেলে মানুষের মতো ঠোঁট ফুলাইয়া অভিমানের সুরে কথা কয়টি বলিলেন। আমার দুঃখ হইল, হাসিও পাইল। ভগবান এত ছেলে মানুষ! সান্ত্বনার সুরে বলিলাম, তা কেন, গৌরীর মঠের বাবাজিরা কীর্তন পার্টি নিয়ে এসেছিলেন তো। তা বোধ হয় আপনাকে তারা চিনতে পারেননি। আপনার কোনো ফটো তো ইতিপূর্বে কোনো খবরের কাগজে বার হয়নি, চেনাই যে দায়। ভগবান আমার কথায় ছেলে মানুষের মতো অল্প সান্ত্বনা পাইয়া বলিলেন, তা বটে, চিনতে পারেনি তা কি করবে। শোনো, আমার একটা ফটো তুলিয়ে খবরের কাগজে ছেপে দিতে পারবে তুমি? আগে বলেন, আগে ফটো আমি তুলিয়ে দিতে পারি, কিন্তু কোনো খবরের কাগজের লোকের সঙ্গে আমার আলাপ নেই। কাগজে ফটো ছাপবার ব্যবস্থা তো করতে পারিনে। ভগবান নিরাশভাবে বলিলেন, ও। আমার আবার খুব মায়া হইল তারই অসহায় বালকের মতো কণ্ঠের ও শুনিয়া বলিলাম, চলুন না, এই কাছেই বার্মান স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার আপিস। ওরা আপনার ফটো নিশ্চয়ই যত্ন করে ছাপবে আপনার নাম শুনলেই। চলুন, সঙ্গে করে নিয়ে যাচ্ছি আপনাকে। ভগবানের মুখ আনন্দে উজ্জ্বল দেখাইল। আগ্রহের সুরে বলিলেন, চলো চলো, তাই চলো। এইবার ফটো ছাপলে সামনের বারে অনেক লোক আসবে। তারপর যেন খানিকটা আপন মনেই বলিলেন,
লোক চেনে না তাই, না চিনলে। আমি কিন্তু যে কথাটা ভাবিতেছিলাম সেটা তাহাকে বলিলাম না। ফটো ছাপানো হয় না বলিয়া চিনিবার অসুবিধার জন্য যে তাহার অভ্যর্থনা হয় নাই তাহা তো কথা নয়। আসলে প্ল্যাটফর্মে তখন লোকজনই ছিল না তিনি যে সময় আসিলেন। হঠাৎ মনে পড়িয়া যাওয়াতে কথাটা বলিলাম যে তিনি কোথায় উঠিবেন ঠিক করিয়াছেন। তিনি বলিলেন, কেউ তো আগ্রহ করে নিয়ে যাচ্ছে না, কোথায় উঠব কে জানে। যদি কিছু মনে না করেন, আমার একখানা ঘর আছে দোতলায়, ভাড়াটে ঘর, একলাই থাকি। সেখানেই যদি আজ রাতে থাকেন। তা বেশ, যাব এখন। আপনার খাওয়া দাওয়ার তো কোনো ওখানে সব আঁশ মাছ মাংস খাই, অবশ্যই নিরামিষ যদি খান তার ব্যবস্থা করে দেব এখন। ভগবান হাসিয়া বলিলেন, আমার আবার ওসব কি, যা দেবে তাই খাবো। আমি কি বৈষ্ণব গোসাই? অপ্রতিভ সুরে বলিলাম, আগে ক্ষমা করবেন, বৈষ্ণবেরা নিরামিষ ভোগ আপনাকে নিবেদন করে দেন কিনা তাই বলছিলাম। আবার অন্য লোকে মাছ মাংস দিয়ে ভোগ দেয়, মুরগি বলি দেয়, গরু মহিষ ছাগল কাটে, তাও খাই। আমার এক অবতারে আমি ভক্তের দেওয়া শূকরের মাংস খেয়ে রোগগ্রস্ত হয়ে নরদেহ ত্যাগ করি। আগে জানি বুদ্ধ অবতারে। ব্যাপারটা কি জানো, আদিম নিহারিকাটা ঘুরিয়ে দেওয়ার পরে বিশ্ব সৃষ্টি আপনা আপনি হচ্ছে, আমার কোনো কাজই নেই। আজ কোটি কোটি বৎসর ধরে বেকার বসে আছি, ঘুরে ঘুরে বেড়াই, কোথায় কি হচ্ছে দেখি। এখন আমি শুধু দ্রষ্টা ও সাক্ষী মাত্র। জগতে দেখতে পাই আমায় কেউ চায় না, কেউই বোঝে না, একা একাই থাকি। সর্বত্রই আছি, অথচ কেউ ফিরে চেয়েও দেখে না। কেউ মানে না আজকাল আর, বলে উনি তো বেকার। জগৎ আপনা আপনি চলছে, ওর আবশ্যকতা বাকি। কষ্ট হইল বেচারার জন্য, এমন সুরে কথা বলিল, তার উপর কেমন একটা মায়াও হইল। মানুষ বেকার হইত, চেষ্টা যত্ন করিয়া একটা কাজ জোগাড় করিয়া দিতাম। ভগবানের বেকার সমস্যার সমাধান করা আমার সাধ্যায়ত্ত নয়। সামনেই চিতপুর রোড, বড় ট্রাফিকের ভিড়। পিছনে ফিরিয়া বলিলাম, আসুন, এই সামনেই আনন্দবাজারের আপিস, আপনার ফটোটা তাহলে। আহ্লাদের সুরে বলিলেন, বেশ বেশ, চলো চলো, ওদের আমার পরিচয়টা দিয়ে দিই। না, বড্ড সরল ও ছেলে মানুষের মতো। এত ছেলে মানুষই কেন ভগবানের মধ্যে? আহ, কেন যে লোকে ওকে মানে না, গ্রাহ্য করে না, না মানিয়া মনে কষ্ট দেয়। চিতপুর রোড পার হইয়া ওপারের ফুটপাতে উঠিয়া পিছনে ফিরিয়া তাহাকে ডাকিতে গিয়ে দেখি তিনি নাই। ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেলেন নাকি? কলিকাতার চলাফেরার অভ্যাস নাই তো। তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও তাহাকে দেখিতে পাইলাম না। ভিড়ের মধ্যে হারাইয়া গেলেন, না অভিমান করিয়া আবার তাহার স্বধামে ফিরিয়া গেলেন, কি করিয়া বলিব। আজ শুনলেন জওয়াহরলাল ও গড, গল্প পাঠে কথাকলি। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি শুকতারা আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।